শ্রীরামপুরের মুখার্জি রেস্তোরাঁর বিখ্যাত চিকেন চাপ এবার তৈরি হবে। দেখুন আপনারা, চাপটা তৈরি করছেন সাদ্দাম। একটা লবণের মধ্যে টক দই দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। লবণের মধ্যে টক দইটা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে ওটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে যাচ্ছে পোস্ত বাটা। টক দইয়ের মধ্যে পোস্ত বাটাটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে আবার হাতের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে নুন। নুনটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। হান্ডা চাপিয়ে দেশি ঘি ঢালা হচ্ছে। ডেচকি আঁচে বসিয়ে তার মধ্যে দেশি ঘি দেওয়া হচ্ছে। কাঠকয়লার আঁচে হান্ডা বসিয়ে তার মধ্যে দেশি ঘি দেওয়া হবে। দেশি ঘি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজের স্লাইস। আলম সাহেব, পেঁয়াজ কতক্ষণ ভাজা হবে? মিনিট 10 মধ্যে কি মানে গোল্ডেন ব্রাউন কালার হবে? গোল্ডেন কালার হয়ে যাবে। আপনার হালকা বাদামি করে মিনিট 10 এই পেঁয়াজ ভেজে নিতে হবে। মিনিট 10 ক্রমাগত নেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা বাদামি রং হচ্ছে। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এবার ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে ভাজা পেঁয়াজগুলোকে তুলে আলাদা করে রাখা হচ্ছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে হালকা বাদামি করে ভাজা পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তা।
হাতের সাহায্যে খুব ভালো করে নেড়ে মেশানো হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে সেদ্ধ করা পেঁয়াজ বাটা। সেদ্ধ করা পেঁয়াজ বাটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে চিকেনের খণ্ড। একটা চিকেন থেকে 4 পিস করে কাটা হয়, দুটো সিনা দুটো লেগ, মানে দুটো ব্রেস্ট দুটো লেগ। এবারে চিকেনের খণ্ডগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে মিশ্রণ মাখানো চিকেনগুলোকে 1 ঘন্টা আলাদা করে রেখে ম্যারিনেট করা হবে। তারপরে কি হবে খুব মন দিয়ে দেখবেন। এবারে এর মধ্যে দেশি ঘি দেওয়া হচ্ছে। উনুনের মধ্যে জ্বলন্ত কাঠ কয়লা দেওয়া হচ্ছে। এই কাঠ কয়লার আগুনেই চিকেন চাপ তৈরি হবে। এক ঘন্টা ম্যারিনেট করবার পর এই লাগানটাকে উনুনে বসানো হলো। উনুনে বসিয়ে কাঠ কয়লার মৃদু আঁচে এটাকে রান্না করা হবে। এবারে খুন্তির সাহায্যে নেড়ে এই চিকেন চাপ রান্না করতে হবে। প্রায় 8 ঘন্টা ক্রমাগত নেড়ে এটাকে রান্না করতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে ছোলার ছাতু। ছোলার ছাতুটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচের গুঁড়োর মিশ্রণ এর মধ্যে দেওয়া হলো। মানে আমাদের গরম মশলা যেটাকে বলি আমরা, গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হলো। এবারে জাফরান, গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল শ্রীরামপুরের মুখার্জি রেস্তোরাঁর বিখ্যাত চিকেন চাপ।
চাপ তৈরি হয়ে গেল। এবার উনুন থেকে লবণটাকে নামিয়ে আলাদা করে রাখা হলো। ওয়াও, চাপ, বাহ, এক্সেলেন্ট। এটা হলো চিকেন চাপ, এর দাম 220 টাকা। রুমালি রুটির দাম পিস প্রতি 25 টাকা। এবারে আমি রুমালি রুটি দিয়ে চিকেন চাপ ট্রাই করব। এবার তো হাত লাগাতেই হবে। দেখুন, সুন্দর একটা চিকেনের পিস। একেবারে তুলোর মতো নরম, একেবারে হাত লাগালেই খুলে আসে। মুখার্জি রেস্তোরাঁর এই চিকেন চাপটা অন্যান্য সমস্ত চিকেন চাপের থেকে একেবারে আলাদা। এখানকার চিকেন চাপটা আমার বেশ ভালো লাগছে এবং খুব একটা রিচ নয়। অনেক তেল মশলা দিয়ে এটা রান্না করা হয়েছে ঠিকই, কিন্তু খেতে খুব সুদিন। মুখার্জি রেস্তোরাঁ চিকেন চাপের স্বাদ কলকাতার অন্যান্য চিকেন চাপের থেকে আলাদা এবং খুব সুন্দর স্বাদে। দেখুন, এটা সুন্দর রোগান রয়েছে। এই যে চাপের যে রোগানটা রয়েছে, এটার মধ্যে একটু চুবিয়ে খাওয়া যায়। এর মধ্যে রুমালি রুটি চুবিয়ে খেতে বেশ লাগছে এবং গ্রেভিটাও বেশ ভালো এবং অন্যরকম।